আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বুঝতে পারছি আগামীকালকে আগামীকালকে সকলের ডিউটি রয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আজকের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা, বক্তব্য শুরুতেই আমার হৃদয়ের গহীন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধী, প্রত্যেকটি গণতান্ত্রিক দেশে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন, যে আয়োজনের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট একটি অঞ্চলের মানুষ তাদের অভিভাবক নির্ধারণ করে। যে অভিভাবক এই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট অঞ্চলকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করে। আমাদের সামনে এসেছে সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচন। বাংলাদেশের মর্যাদাপূর্ণ একটি উপজেলার নাম হচ্ছে সিলেট সদর উপজেলা। এই উপজেলা আমাদের সিলেট বিভাগীয় শহরের বিভাগীয় সদর হচ্ছে আমাদের উপজেলা। সুতরাং এই উপজেলা পরিষদ নির্বাচনে আমরা যাকে চেয়ারম্যান মনোনীত করব, আমাদের মনোনয়নের মাধ্যমে সমস্ত বাংলাদেশবাসী আমাদের মূল্যায়ন কতটুকু তা মূল্যায়িত করবেন। যেমন ধরুন, আজকে যদি একটা এক্সাম্পল দিচ্ছি, আজকে যদি আমার মতে খলিমুল্লাহকে কেউ চেয়ারম্যান মনোনীত করে, তাহলে মানুষ মনে হয় এই এলাকার মানুষের মন মানসিকতা এরকম। আর যদি একজন সুশিক্ষিত, আদর্শ, সুনাগরিক, সমাজ গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর একজন মানুষকে যদি আমরা তার মর্যাদাপূর্ণ আসনে আমরা যদি বসাতে পারি, তাহলে নিঃসন্দেহে সমস্ত বাংলাদেশবাসী মনে করবে যে এই এলাকার মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ রয়েছে, এই এলাকার মানুষের মধ্যে মানবিক গুণাবলী রয়েছে। চিল্লাবেন না, এখানে আছে। আমাদের আলহামদুলিল্লাহ, আমাদের যে সকল প্রার্থী রয়েছেন সবাই সুসম্মানিত, আমরা সবাইকে শ্রদ্ধা করি। কিন্তু এই সম্মানিত ব্যক্তিত্বদের মধ্যে থেকে আমরা বাছাই করতে হবে কোন ব্যক্তি আমাদের জন্য সবচেয়ে উপযোগ্য। আমরা যদি রাজনৈতিক দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে সম্মানিত বন্ধুগণ, আমরা দেখতে পাই অধ্যক্ষ সুজাত আলী রফিক এমসি কলেজের ছাত্রলীগ থেকে শুরু করে তিনি সিলেট জেলা ছাত্রলীগের সেক্রেটারি সভাপতির দায়িত্ব পালন করেছেন। অধ্যক্ষ সুজাত আলী রফিক, যদি আমরা আওয়ামী লীগের দিকে যদি লক্ষ্য করি, তিনি সিলেট জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, তিনি সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, তিনি সিলেট জেলা আওয়ামী লীগের বর্তমানে সহসভাপতির দায়িত্ব পালন করছেন। সম্মানিত সুধী, এরকম একজন ক্ষমতাবান ব্যক্তি, উনার ক্ষমতা থাকার পরেও একজন সিলেট সদর উপজেলার একজন মানুষ বলতে পারবে না এই ক্ষমতাবান ব্যক্তি সিলেট সদর উপজেলার একজন মানুষকে কোন কষ্ট দিয়েছেন। ঠিক কিনা বলুন? সুতরাং রাজনৈতিক দিক আমরা দেখলাম, আমরা দেখতে হবে শিক্ষা দীক্ষায় কেউ সম্মানিত। অধ্যক্ষ সুজাত আলী রফিক শিক্ষা দীক্ষায় কতটুকু মর্যাদাবান আমি আপনাদেরকে বলি। তিনি শুধুমাত্র বাংলাদেশের শিক্ষা নিয়ে তিনি শিক্ষান্ত থাকেন নাই, তিনি ওই প্রাচ্যের আপনার যুক্তরাজ্যে ইউনাইটেড কিংডম দিয়ে তিনি শিক্ষা অর্জন করে আমাদের সিলেট সদর উপজেলায় এসেছেন। এবং তিনি, আপনারা তো জানেনই, আমি বলবো কি উনার সম্পর্কে, উনি আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের মতো বিশাল একটি মাস্টার্স লেভেলের কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। তিনি কত বড় শিক্ষিত মানুষ আপনারা মূল্যায়ন করেন। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত সুধী, আপনারা যদি অধ্যক্ষ সুজাত আলী রফিক ভাইকে একজন সামাজিক নেতৃত্ব দানকারী সালিসী ব্যক্তিত্ব হিসাবে যদি আপনারা যদি বিবেচনা করেন, তাহলে আপনারা দেখতে পাবেন অধ্যক্ষ সুজাত আলী রফিক যে হাউজের মধ্যে গিয়ে বসেছেন, সেই হাউজের মধ্যে
ন্যায় কায়েম হয়েছে, অন্যায়ের প্রতিবাদে তিনি সর্বক্ষণ সর্ব অবস্থায় বলিষ্ঠ প্রতিবাদী ভূমিকা পালন করেছেন। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত সুধী, আপনি যদি সুজাত আলী রফিককে একটি প্রশাসনিক ক্ষমতার দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি দেখতে পাবেন অধ্যক্ষ সুজাত আলী রফিক শুধুমাত্র আমাদের সিলেটের এমপি মন্ত্রীরা নয়, ওনার হাত স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত রয়েছে, ঠিক কিনা বলুন? সুতরাং আমরা দেখতে পাচ্ছি একজন যদি অশিক্ষিত, আমার মতো অশিক্ষিত কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয়, আপনি বলেন তো দল মত নির্বিশেষে আপনি বলেন তো যে সিলেট সদর উপজেলায় যে সকল প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীদের মধ্যে সবচেয়ে যোগ্য মানুষকে, তাহলে একজন মূর্খ মানুষও চক্ষু মুজে বলবে যে অধ্যক্ষ সুজাত আলী রফিক, ঠিক কিনা? আমাদের কাছে এই রকম একজন মহারথী যে এসেছেন। আরেকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, আমার কথা দীর্ঘায়িত হয়েছে, আমি করজোরে ক্ষমা চাচ্ছি। আপনাদের বিবেকের কাছে একটি জিনিস প্রশ্ন করি, আমাদের স্বাধীন বাংলাদেশ হয়েছে 1971 সালে। 1971 সাল থেকে আজকে 2024 দীর্ঘ 53 বছর আমরা অতিক্রম করেছি স্বাধীন বাংলাদেশের, কিন্তু আজ পর্যন্ত সিলেট সদর উপজেলা থেকে আমরা আজ পর্যন্ত কোনো একজন এমপি বানাতে পারি নাই। পারছি না? আমরা পারি নাই। সম্মানিত সুধী, আমরা যদি সিলেট সদর উপজেলার আমাদের উপজেলার দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারি আমাদের সদর উপজেলার আসনের মধ্যে আমাদের সদর উপজেলার কোন সন্তানকে এখনো পর্যন্ত আমরা বসাতে পারি নাই। সম্মানিত সুধী, সুতরাং আমাদের সদর উপজেলাকে নিয়ে বিভিন্নভাবে, এটা একটা সম্ভাবনাময় এরিয়া, এই এরিয়াকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন কূটকৌশল চলে, যাতে কোনো যোগ্য মানুষকে সামনের দিকে অগ্রসর করতে না করা যায়। আমাদের সামনে দল মত নির্বিশেষে, কি বলেন আওয়ামী লীগ, কি বলেন বিএনপি, কি বলেন জামাত, কি বলেন আল ইসলাহ, কি বলেন খেলাফত মজলিস, সকল দল এবং মতের মানুষ এক পক্ষে স্বীকার করবে অধ্যক্ষ সুজাত আলী রফিক দীর্ঘ 40 বছরের রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে তিনি একজন উচ্চ মর্যাদাবান এবং আদর্শতার তার পরিচয় উনি নিজের ক্যারিয়ারের মধ্যে দিয়েছেন। সুতরাং আগামী 8 তারিখের নির্বাচনে আমরা আমাদের যোগ্য প্রার্থীকে যোগ্য আসনে বসানোর জন্য আমরা আমাদের দল এবং মতকে পিছনে ফেলে আমাদের যোগ্য সন্তানকে যোগ্য আসনে বসানোর জন্য আমরা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা সবাই রাজি আছি তো? আমরা সম্মানিত সুধী, আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, আমরা তো প্রবাসের মধ্যে রয়েছি, আমাদের অনেক কাজ রয়েছে। আমরা আগামীকালকে আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যে যেখানের মধ্যে রয়েছে, আমরা সকলকে একটা করে ফোন দিব ইনশাল্লাহ। সবাই রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন একটু হাত তুলান ইনশাল্লাহ। সম্মানিত সুধী, ইনশাআল্লাহ যেভাবে গণজোয়ার শুরু হয়েছে সিলেট সদর উপজেলায়, সদর উপজেলাবাসী বুঝতে পেরেছে তাদের কাঙ্ক্ষিত নেতা তাদের সামনে এসেছে, সদর উপজেলাবাসী বুঝতে পেরেছে তাদের কাঙ্ক্ষিত ব্যক্তি তাদের সামনে এসেছে। ইনশাআল্লাহ যে গণজোয়ার শুরু হয়েছে, সুজাত আলী রফিক ভাইয়ের কাপ্পির স্মারকার গণজোয়ার কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। সবাইকে আগামী দিনের সকল সদর উপজেলার আমাদের আঞ্চলিকতার ক্ষেত্রে দল মত নির্বিশেষে সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে আমরা আমাদের আঞ্চলিকতার ক্ষেত্রে আমাদের এলাকার সম্মানের জন্য, আমাদের এলাকার মান ইজ্জতের জন্য যে কোনো প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।